আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাগজ দিয়ে স্মল ফ্লাওয়ার বুকে তৈরি করতে হয়। এর জন্য আমি প্রথমে একটি গোলাপি কালার কাগজ নিয়েছি এবং কাগজটি 1 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এটা দিয়ে ফ্লাওয়ার তৈরি করা হবে। আমি প্রথমে একটি স্ট্রাইপ নেব এবং এটি ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করতে করতে দেখা যাবে যে এক পর্যায়ে এটি একটি ফুলের মতো কাঠামো দেবে। আমি এখানে গোলাপি কালার নিয়েছি কাগজ, তবে আপনারা চাইলে অন্য কালার নিতে পারেন। স্পেশালি লাল কালার নিলে এটা আরও সুন্দর ফুটে উঠবে। আমার আগের ভিডিওটা পছন্দ করার জন্য আপনাদের ধন্যবাদ। এরপরে আপনারা কোন ভিডিও দেখতে চান, অর্থাৎ আমি এরপরে ভিডিওতে কি বানাতে পারি তা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে আমি চেষ্টা করব সেটা তৈরি করার জন্য। আমার এই ভিডিও তৈরি করে একটু লেট হয়ে গেল, কারণ গতকালই রোজ ডে চলে গেছে আর আজকে আমি এই রোজ বা ফ্লাওয়ার বুকেটা তৈরি করছি। আপনারা চাইলে ফুলের নিচের অংশটুকু সবুজ কালার করে নিতে পারেন। আমার রোজটা তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে। এখানে আপনারা বলতে পারেন আমি এখানে কি কালার রোজ তৈরি করছি, যেখানে রোজ কালার তো হলো লাল কালার অথবা হালকা গোলাপি। আমি এটা করেছি কারণ হচ্ছে আমার কাছে লাল বা তেমন হালকা গোলাপি ছিল না, তবে এই গোলাপিটা ছিল। আরেকটু হালকা থাকলে হয়তো আরেকটু সুন্দর লাগতো। রোজের নিচেরটুকু আমি ফোল্ড করে নিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকটি রোজ তৈরি করে নিব। এখন ফুলগুলো সাজানোর পালা। এর জন্য আমি সবগুলো ফুল সুন্দর করে একসাথে বেঁধে নিব। ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেভাবে একটা একটা করে রোজগুলা একত্র করব। সাজানো শেষ হলে এগুলো এখন সিকিউর করতে হবে। আমি নর্মাল যে সুতা ব্যবহার করা হয় সেই সুতা দিয়ে বাঁধব। এরপরে তৈরি করতে হবে পেছনের কাগজটা। এর জন্য আমি শক্ত একটি কাগজ নিয়েছি। এই কাগজটি আমি 8.5 সেন্টিমিটার করে কেটে নিয়েছি, প্রস্থ মনে নেই। তো এর জন্য আমি 2টা কাগজ নিব একই মাপের। তারপর এভাবে ফোল্ড করে নিব 2 কাগজটি। ফোল্ড করা শেষ হলে ফুলটি এই কাগজ দুটি দিয়ে মুড়িয়ে নেব। সুন্দরভাবে মুড়িয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর রোজ বুকে। ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকুন এবং ভিডিওটি কেমন হয়েছে তার সম্বন্ধে কমেন্ট বক্সে মতামত দিন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার আগামী আপডেটসগুলো জানার জন্য। বাই বাই, টাটা।